হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম আইসিকে ক্লোজ করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন, আইওকে সাসপেন্ড করা হচ্ছে। বীজপুর থানায় কি যাবেন? দেখো, ওখান থেকে বেরিয়ে তিনি এসেছিলেন বীজপুর থানায়। আমরা বীজপুর থানার সামনে রয়েছি। বীজপুর থানায় তিনি মিনিট 10 ছিলেন, যেমনটা জানা যাচ্ছে। বীজপুর থানায় এসে তিনি মিনিট 10 ছিলেন এবং তারপরে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রথমে গিয়েছিলেন হচ্ছে এই বিরজু কেওটের বাড়িতে এবং সেখানে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে তিনি সেখানে কথা বলেন এবং কথা বলে তিনি 3টে বিষয় তাদেরকে আশ্বাস দিয়েছিলেন। একটা হচ্ছে যে একদিকে যেরকম এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন, তার পাশাপাশি তিনি হচ্ছে তার পরিবারের কথা মাথায় রেখে সেখানে আর্থিক সাহায্য এবং চাকরি সেই দুটোই তিনি দিয়েছেন। এবং তারপরে তিনি সেখানে ডিজির সঙ্গে কথা বলেছেন এবং তারপরে তিনি এসেছিলেন বীজপুর থানাতে। বীজপুর থানাতে তিনি ছিলেন হচ্ছে মিনিট 10, তারপর তিনি এখান থেকে ইতিমধ্যে বেরিয়ে চলে গিয়েছেন। কিন্তু যেটা বলছেন যে এই পুরো যে বিষয় সেটা নিয়ে যে তদন্ত হবে, তার যে নোটিফিকেশন, এটা তার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হওয়ার কথা, তার নোটিফিকেশন আজকে বিকেলের মধ্যে হয়ে যাবে, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী এই তাদের পরিবারের পাশে দাঁড়ানোর যে বার্তা দিয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি বলেছেন যে তিনি একজন অন্য দলের সমর্থক, এদের পরিবার বিরজু কেওটের পরিবার অন্য দলের সমর্থক, তা সত্ত্বেও তিনি সেখানে এসছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঙ্গে কথা বলার জন্য এসছেন, যা অতীতে কখনো ঘটেনি। এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর যে হামলা, সেই হামলা নিয়ে কোনো তদন্ত হবে কিনা, কারোকে খোঁজা হবে কিনা, সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে কিচ্ছু হয়নি। পুরো বিষয়টা কিন্তু তিনি গুরুত্বই দিতে চাননি। তিনি বলেছেন কিচ্ছু হয়নি। এর পরবর্তী সময় থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যেখানেই যান সেখানে যাওয়ার আগে যদি নির্দিষ্ট প্রসিডিওর অনুযায়ী তিনি সবাইকে জানিয়ে যান পুলিশ প্রশাসনকে, তাহলে সে দায়িত্ব হচ্ছে সরকার নেবে, না হলে সরকার কোনো দায়িত্ব নেবে না। এই হচ্ছে একটা বিষয় এবং সেই জায়গা থেকে এই দুটো পার্ট, একটা হচ্ছে যে বিরজু কেওটের পরিবারের পাশে দাঁড়ানো এবং তার পাশাপাশি গতকাল ঘটনা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরে তিনি আসেন হচ্ছে এই বীজপুর থানাতে। অন্যদিকে বিরজু কেওটের স্ত্রী, যিনি হচ্ছেন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর, তার বক্তব্য খুব স্পষ্ট যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর যেটা হয়েছে সেটাকেও তিনি যেরকমভাবে সমর্থন করছেন না, তার পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর তিনি ভরসা রাখছেন। তিনি বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক দলের নন। তেমনভাবেই বিরজু কেওটের স্ত্রী, তিনি হচ্ছেন একজন অভিযোগকারী সাধারণ মানুষ মাত্র। তিনিও এই মুহূর্তে কোনো রাজনৈতিক তার দলের ছত্রছায়া থেকে তিনি করছেন না। তিনি বলছেন যে তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, এখন তিনি কাউন্সিলর নন। তিনি অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং ভরসা রাখছেন যে এই প্রশাসন অন্তত তদন্ত করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।